আগরতলায় ফের ডেলিভারি বয়কে মারধর, বিএসএফ জওয়ান গ্রেপ্তার। ধর্মনগরে ডেলিভারি বয়কে মারধরের পর আত্মহত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি ত্রিপুরার রাজধানী আগরতলায়। এবার স্থানীয় নারায়ণপুর এলাকায় এক ডেলিভারি বয়কে প্রকাশ্যে জুতো পেটা ও মারধরের অভিযোগ উঠল এক আধা সামরিক বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। আগরতলায় এয়ারপোর্ট থানার অন্তর্গত নারায়ণপুর বাজার এলাকায় রূপম সাহা নামে এক ডেলিভারি বয়ের সঙ্গে বচসার জেরে আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত জওয়ান। অভিযোগ, ওই জওয়ান রীতিমতো জুতো খুলে রূপম সাহাকে মারধর করে। জনসমক্ষে নৃশংস আচরণের প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ঘটনাটি আরো গুরুতর রূপ নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এয়ারপোর্ট থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন বিএসএফ এর জওয়ান। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজ তাকে আদালতে তোলা হবে। গেছিলাম নারায়ণপুর বাজারে, এখানে বন্ধন ব্যাংকে, এখানে তো বন্ধন ব্যাংকে এখানে পার্সেলটা দিতে গেছিলাম। তাইনে আমার অ্যাড্রেসটা দিন না ইন বিটুইন এয়ারপোর্ট রোড টু বন্ধন ব্যাংক। তো আমি বন্ধন ব্যাংকের সামনে দাঁড়াই, আমি ফোন করছি, ফোন করে কইছি পার্সেলটা কই নিয়ে আইতাম। তো তাইনে আমার কইছে কি পার্সেলটা বন্ধন ব্যাংকে না, তাইনে এটা আশীর্বাদ ফাইন্যান্সে। আমি কইছি আশীর্বাদ ফাইন্যান্সে যে আইব, তো এটা আশীর্বাদ ফাইন্যান্সে তো অ্যাড্রেসটা দিচ্ছেন না, এটা তো বন্ধন ব্যাংকের অ্যাড্রেসটা দিছে। না, এটা আশীর্বাদ ফাইন্যান্সে। তাইনে ওয়াইফ মনে আমার বুঝাইতে পারতেছে না অ্যাড্রেসটা, তো অ্যাড্রেসটা বুঝাইতে পারতেছে না দিকে তাইনে ফোনটা নিচ্ছে। তো তাইনে আমার তুই তাই করে কথা কইতেছে। তো আমি কইছি আপনি তুই তাই করে গেলে কথা কইতেছেন, ভালো করে কথা কর না। আমার এনে তেমনি কথা কর। তো নিয়ার মিলা আইন না, তো বন্ধন ব্যাংক এনো। আমি কই বন্ধন ব্যাংকে তো এনো না, আশীর্বাদটা তো একটু দূরে, এটা তো নিয়ার মি হয় না। তো নিয়ার মি হয় না, তুই এনো দিয়ে যেতিব। হ্যাঁ, তুই এনো দিয়ে যেতিব। আমি কইছি ঠিক আছে, তাহলে অফিস থেকে আপনার কালেক্ট করে নিয়ে কথাটা, এই কথাটা কইছে। এরপর रुक तू वहाँ पर ही रुक, मैं आ रहा हूँ। तो यहाँ पर रुक कौन, আমি কইছি আমারে গালি দিলে তো আমি 100 বার একটা গালি বা একটা কিছু কমু। তা আমি কইছি, তো কোয়ার পরে তাইনে লগ লগ মানে বাইকটা নিয়ে আয়া আমার সামনে স্ট্যান্ডও করছে না, বাইকটা স্ট্যান্ড না করে আমার 7 থেকে 8টা শট দিছে। এরপরে তো বাকি যে দূর পারে আমার একটু জুতা টুতা দিয়ে যেমন পারে আমার মারছে। নারায়ণপুর বাজার বন্ধন ব্যাংকের সামনে। সরাসরি রয়েছে প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, ধর্মনগরে ডেলিভারি বয়কে মারধরের পর আত্মহত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার আগরতলায় ডেলিভারি বয়কে মারধর, বিএসএফ জওয়ান গ্রেপ্তার। জানাও বিস্তারিত ঘটনা। সেখানে ওই ছেলেটি কার্যত যে সামগ্রী ডেলিভারি দিচ্ছিল, ডেলিভারি বয়, সে ওই বিএসএফ জওয়ানকে ফোন করেছিল আসার জন্য নির্দিষ্ট অ্যাড্রেসে, কিন্তু বিএসএফ জওয়ান তাকে বলে আরও অনেকটা দূরে নিয়ে যাওয়ার জন্য। তখন সে বলছিল যে আমাকে এই জায়গার জন্যই বলা হয়েছে অ্যাড্রেসে, আমি এখানেই আছি, আপনি আসুন। তখন এই নিয়ে ফোনে কিছুটা বচসা হয় ডেলিভারি বয় এবং সেই জওয়ানের মধ্যে। তারপর সেই জওয়ান সেখানে এসেই এলোপাথারি তাকে মারধর করতে শুরু করে বলে অভিযোগ, এবং এমনকি তার বুট খুলেও সেই ছেলেটিকে এক প্রকার নৃশংসভাবে মারার চেষ্টা করে এবং মারে। তার পরিপ্রেক্ষিতে ছেলেটি চিৎকারে এলাকার লোকজন জড়ো হয় এবং তাকে পরবর্তী সময় সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অভিযুক্ত সেই জওয়ানকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল, কারণ ধর্মনগরের ঘটনা আমরা এখনও ভুলে যাইনি। ত্রিপুরাতে যে ঘটনা ঘটেছিল ধর্মনগরে, সেখানে একজন ডেলিভারি বয়কে প্রকাশ্যে মারা হয়েছিল। তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছিল। এতে অপমানিত হয়ে ছেলেটি আত্মহত্যার পথ বেছে নিয়েছিল সেদিন রাতেই। এই রকম ঘটনা যখন ধর্মনগরে ঘটেছিল, তার পক্ষকাল অতিক্রান্ত হতে না হতেই এই প্রায় একই ধরনের ঘটনা সেখানে দেখা যাচ্ছিল আগরতলার রাজধানী সংলগ্ন নারায়ণপুর এলাকায়, যেখানে ওই ছেলেটিকে খুব খারাপভাবেই মারধর করা হয়। অভিযোগের তীর সেই জওয়ানের দিকে। এই ঘটনায় কার্যত আবার সেই ধর্মনগরের বিষয়টি সামনে চলে এসেছে এবং সেই স্মৃতি আবার উস্কে দেওয়া হয়েছে বলা যেতে পারে। সুধা। ভূপাল, শুধু আগরতলায় নেই, গতকাল আমরা জানি যে শ্রীভূমিতেও একই ধরনের ঘটনা ঘটেছে। বারবার এই ডেলিভারি বয়কে আক্রমণ করা হচ্ছে, তারা আক্রান্ত হচ্ছে। এই যে ঘটনা ঘটছে, সেক্ষেত্রে তারা তো একটা নিরাপত্তার অভাব বোধ করছে। যারাও
নিঃসন্দেহে, কারণ আগরতলাতেও কিছুদিন আগে এই ডেলিভারি বয়দের একটা সংগঠন রয়েছে, তারা সেখানে বিরোধ দেখাচ্ছিল, এবং কারণ তাদের বক্তব্য হচ্ছে তারা সকাল বিকাল রাত বিরেতে খাবার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী মানুষের বাড়িতে পৌঁছে দেয়। আধুনিক ব্যবস্থাপনায় এটা এখন খুব সচল একটা প্রক্রিয়া, যেখানে প্রতিটি বাড়িতে বিভিন্ন অর্ডার তারা পৌঁছে দেয়। এই অবস্থায় সেই বাড়িতে পৌঁছে দেওয়ার পরিপ্রেক্ষিতে যদি তাদেরকে এইরকমভাবে আক্রমণের সম্মুখীন হতে হয়, শারীরিকভাবে হেনস্থা করা হয়, তবে তাদের কাজ করার যে অবস্থা পরিস্থিতি, সেটা কার্যত সমস্যার সম্মুখীন হয়ে যাবে। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এই প্রথমে ধর্মনগরের ঘটনা, তারপর তুমি যেমনটা বললে শ্রীভূমি, সেটাও ত্রিপুরার মানুষ জানে, এবং তারপর এই নারায়ণপুরের ঘটনা। এই ঘটনাগুলো কিন্তু তাদের কাজ করার পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। তারা ক্রমশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন যে এভাবে তারা কি আদৌ কাজ করতে পারবেন, যেখানে একটা দুটা ঘটনা, বেশিরভাগ মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে ব্যবহার করছেন, জিনিসপত্র ইত্যাদি নিচ্ছেন, কিন্তু কয়েকটা ঘটনা গোটা ব্যবস্থাপনার উপর প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে যে এই ছেলেরা যারা কাজের খোঁজে ডেলিভারি বয়ের সেখানে কাজ করে, নিঃসন্দেহে তাদের অন্য কোনো অপশান না থাকার পরিপ্রেক্ষিতে সেখানে ডেলিভারি বয়ের কাজ করে বর্তমান যুগে এটা একটা ভালো প্রফেশনে পরিণত হচ্ছে বা হয়েছে। প্রচুর যুবক যুবতী এই প্রফেশনের সঙ্গে যুক্ত হচ্ছে, কিন্তু তাদের সঙ্গে এই রকম ব্যবহার করা, অমানবিক ব্যবহার করা, এটা যদি দিনের পর দিন বাড়তে থাকে, তবে এই বিষয়টা নিঃসন্দেহে তাদের মধ্যে চিন্তা বাড়াচ্ছে, আতঙ্কগ্রস্ত করে তুলছে তাদের। সুধা।